তো দেশে আবারও একটি নতুন কার্ড চালু করছে কেন্দ্র, যার নাম আপার কার্ড বা আপার আইডি কার্ড। ইতিমধ্যেই কিন্তু এই কার্ড তৈরির কাজ শুরু হয়ে গেছে। আর এই ভিডিও থেকে আমরা ডিটেলস দেখে নেব আপার আইডি কার্ড কী এবং এই আপার আইডি কার্ড কাদের কাদের তৈরি করতে হবে এবং এই কার্ডে আপনারা কী কী বেনিফিট পাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপার কার্ড সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। দেখতে পাচ্ছেন এবার আসছে আপার, ইস্যু হবে স্কুল পড়ুয়াদের নামে। কি হবে এই নয়া কার্ডে, অর্থাৎ এবার কিন্তু আপার কার্ড যেটা মূলত স্কুল পড়ুয়াদের নামে তৈরি হবে এবং এই কার্ডে কি কি বেনিফিট পাবেন স্কুল পড়ুয়ারা, ডিটেলস আমরা দেখে নেব এই আর্টিকেল থেকে। তো দেখতে পাচ্ছেন জানা গিয়েছে স্কুল পড়ুয়াদের শিক্ষা জীবনে গ্রাফ নথিভুক্ত থাকবে এই অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি কার্ডে, অর্থাৎ আপার কার্ডে। এদিকে যেসব স্কুল পড়ুয়াদের নামে আপার কার্ড ইস্যু করা হবে তাদের আধার কার্ডও থাকবে, অর্থাৎ আধার কার্ডের পাশাপাশি কিন্তু আপার কার্ডও থাকবে। আপার কার্ডে শুধুমাত্র পড়ুয়াদের সারা জীবনের পড়াশোনার যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু নথিভুক্ত থাকবে। এই নিয়ে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর চেয়ারম্যান টিজি সীতারামন বলেছেন, আপার এবং জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্ক হবে দেশের পড়ুয়াদের কিউআর কোড। অর্থাৎ এই কার্ডে কিন্তু আপনারা একটি কিউআর কোড পেয়ে যাবেন, যে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনাদের যে গ্রাফ, সেই গ্রাফ দেখা যাবে। তো রিপোর্ট অনুযায়ী 16 থেকে 18 অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে, এই নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ 16 থেকে 18 অক্টোবরে কিন্তু স্কুলগুলিতে বৈঠক হবে, স্টুডেন্টদের অভিভাবকদের মধ্যে এই কার্ড নিয়ে আলোচনা হবে। আপার কার্ডের গুরুত্ব অভিভাবকদের বোঝাতে হবে স্কুল কর্তৃপক্ষকে। পড়ুয়াদের আধার কার্ডের তথ্য থেকেই আপডেট করা হবে আপার কার্ড, অর্থাৎ আধার কার্ডের বেসেই কিন্তু আপার কার্ড তৈরি হবে। এই আবহে পড়ুয়াদের রক্তের গ্রুপ, ওজন, উচ্চতা নিয়ে রাখতে বলা হয়েছে স্কুলগুলিকে, অর্থাৎ এরই সঙ্গে কিন্তু আপনাদের ওজন, রক্তের গ্রুপ এবং উচ্চতাও ডিটেলস রাখতে বলা হয়েছে স্কুলগুলিকে। আর এই তথ্য কিন্তু ইউডিআইএসি পোর্টালে আপলোড করতে বলা হয়েছে, অর্থাৎ ডিটেলস কিন্তু আপলোড থাকবে ইউডিআইএসি পোর্টালে। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে আপার কার্ড কী বা আপার আইডি কার্ড কী। তো আপার কার্ড মূলত স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের যাবতীয় পড়াশোনার গ্রাফ কিন্তু এই আপার কার্ডে নথিভুক্ত থাকবে। পাশাপাশি স্টুডেন্টদের রক্তের গ্রুপ, ওজন এবং উচ্চতাও কিন্তু এই কার্ডে থাকবে। পাশাপাশি এই কার্ডে কিন্তু একটি কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু স্টুডেন্টদের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে স্কুল কর্তৃপক্ষ। তো এই কাজ কিন্তু 16 থেকে 18 অক্টোবরের মধ্যে চালু হতে পারে, এমনটাই কিন্তু আভাস রয়েছে। অর্থাৎ স্কুলগুলিকে কিন্তু বৈঠক করতে বলা হয়েছে 16 থেকে 18 অক্টোবরের মধ্যে, তারপরে কিন্তু ফাইনাল সাবমিট হবে এবং ফাইনাল সাবমিটের পরেই কিন্তু এই আপার কার্ড পুরো দেশ জুড়ে চালু হয়ে যাবে। আর আবারও বলে রাখি, এটা কিন্তু মূলত স্টুডেন্টদের জন্য, বাকি কোনো পাবলিকের জন্য নয়, শুধুমাত্র যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই আপার কার্ড। আর এই আপার কার্ড কিন্তু আধার কার্ডের বেসেই, অর্থাৎ আধার কার্ডে যেটা থাকবে স্টুডেন্টদের, সেই ডেটাই কিন্তু আপার কার্ডেও থাকবে, যেটা শুধুমাত্র স্কুলে ইউজ হবে। অর্থাৎ এই আপার কার্ড কিন্তু স্কুলে ইউজ হবে, স্কুলের বিভিন্ন নথির ক্ষেত্রে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।